ডক্টর ওমর ফারুক, আসলে আমরা এখন পর্যন্ত যেটি শুনছি যে 9,30,000 কোটি টাকার মতো একটি বাজেট এই সরকার দিতে যাচ্ছে, যেখানে স্বাভাবিকভাবেই খরচের অঙ্কটা, যেহেতু ব্যয়ের অঙ্কটা অনেক বড়, আয়ের লক্ষ্যমাত্রাটাও একটা বড় লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এনবিআরকে। কিন্তু আমরা যদি চলতি অর্থ বছরের বাস্তবতা দেখি, যে প্রথম 9 মাসে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতি তাদের লক্ষ্যমাত্রার থেকে আদায়ে। তো এই জায়গাটা আসলে, এই যে এত বড় বাজেট, অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ, রাজস্ব আমরা কাঙ্ক্ষিত পরিমাণে আদায় করতে পারছি না, এর মধ্যে আবার এত বড় একটা বাজেট, এত বড় বড় লক্ষ্যমাত্রা, মানে এই বিষয়টা আসলে আপনি কি কমেন্ট করবেন? আমি দুটো বিষয় একটু যোগ করতে চাই। একটা হচ্ছে যে আমাদের অনেক দশকের ধারাবাহিকতাতে এটা আছে যে আমাদের প্রত্যেক বছরই আগের বছরের চেয়ে বাজেটটা বড় হতে হবে। এটা না করলে যেন আমাদের এক ধরনের প্রেস্টিজের ব্যাপার যে আমরা কেন আরও ছোট বাজেট করলাম। এটা একটা দুষ্ট চক্র, একটা ভিশাস সাইকেল। এটা আমি এই জন্য বলছি, আর আজকে যেহেতু টক শোতে এটা আলোচনা করার সুযোগ হচ্ছে, আমি একটু খুলেই বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরই যে বাজেটটা হয়, এই বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে, এই লক্ষ্যমাত্রাটা আসলে প্রতি বছরই ঘাটতি থাকে। এবং এই যে ঘাটতি আমরা দেখাই, সেটা আবার ওই যে এনবিআরের যে রাজস্ব আদায়ের ঘাটতিটা, সেখানেও গিয়ে পড়ে। এই ঘাটতিটা মূলত আমরা যদি হিসেব করে দেখি যে আমাদের যে এখন যে কয়েক লাখ কোটি ঘাটতির কথা বলা হচ্ছে, গত প্রায় 15-17 বছরে যেই ধরনের সম্পদ লুটপাট হয়েছে দুর্নীতির কারণে এবং বাইরে চলে গেছে, আসলে এটা তার সমান বা কাছাকাছি। এটা তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে এই যে আমরা বিদেশের কাছে ধর্ণা দেই, আমরা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিতে চাই, আমরা বিভিন্নভাবে আমাদের ব্যয়টা বাড়াতে চাই, কিন্তু আমাদের যে দুর্নীতিমুক্ত হওয়া দরকার, সেটা যে একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটি, এবং সেটা হলে এই ঘাটতি নয়। ঘাটতি থাকা এখানে মানে হয়ে দাঁড়াচ্ছে বাস্তবতায় যেটা লুটতরাজের ঘাটতি। আমাদের সেই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে হবে। এখন আরেকটা বিষয়, এই যে কালো টাকার ব্যাপারে যেটা আসলো, এটাও একই ধরনের। আমাদের কিছু দীর্ঘমেয়াদী কৌশল থাকা উচিত, কিছু নীতি থাকা উচিত। স্বল্প মেয়াদে আমাদের অনেক কিছু করতে হয় যেটা আমরা না করে উপায় থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমরা কালো টাকা থেকে বের হয়ে আসতে চাই, দীর্ঘমেয়াদে যদি আমরা বাস্তবসম্মত বাজেট দিতে চাই, তাহলে কোথাও না কোথাও এটা শুরু করতে হবে। আমরা ওই যে প্রতি বছরই আরও বড় বাজেট দেব, অথচ আমাদের প্রতি বছরই বাস্তবায়নই বাজেট হয় না, আর সেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না। এই যে এই গ্যাপটাকে বন্ধ করে এটা থেকে বের হয়ে এসে বাস্তবসম্মত বাজেট দেওয়া দরকার, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, যেটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। এবং কোনো না কোনোবার তো আমাদের একবার দেখানো দরকার যে আমরা শুধু লক্ষ্যমাত্রা অর্জনই করতে পারি না, তার চেয়ে বেশিও ডেলিভার করতে পারি। যেখানে গত 50 বছরে একবারও আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে দেখাতে পারি না যে আমরা অর্জন করতে পেরেছি। এই বারবার এই বড় বড় বাজেটের এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার আছে। যারা যেখানেই নীতি নির্ধারণ করে আছেন, আমাদের নেতৃত্ব আছেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাদের বিষয়গুলো ভেবে দেখা দরকার যে এটা কি শুধু একটা সেরিমোনিয়াল ব্যাপার, একটা সিলসিলার ব্যাপার, যে আমাদের এটা এইভাবে করা হয়েছে বলে করতে থাকবো, নাকি আমরা আসলে সমাধানমুখী হয়ে জাতির সামনে এমন কিছু উপহার দেয়া যেটা টেকসই হবে, বাস্তবসম্মত হবে, এবং জনগণ পরের বছর বলবে যে না, এই সরকার এমন একটা বাজেট দিয়েছিল যেটা তারা আসলে পূরণ করতে পেরেছে অথবা তার চেয়ে ভালো করতে পেরেছে। না হলে আবার সেই আগামী বছর, পরের বছরগুলো এই ফিগারগুলো আমরা শুনছি, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআর এর একটা অনেক বড় 6 লাখ কোটি টাকার বেশি একটি, আসলে সক্ষমতা এনবিআর এর আছে কিনা? না, এনবিআর এর সক্ষমতা সেটা নেই বলা এটা যাবে না। তার কারণ হচ্ছে যে এখানেও তো দুর্নীতির ব্যাপার আছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের বেসটা আসলে খুব লো, এটা তো সবাই জানে যে আমাদের পুরো উপমহাদেশে বাংলাদেশ হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যে আমাদের যেই ট্যাক্সেবল বেস যেটা আর কি, সেটা খুবই ন্যারো। এবং এটা আমাদের না আরও বাড়ানোর কোনো কারণ নাই। কিন্তু আরও বড় যেটা হচ্ছে যে যারা আসলে ট্যাক্স দিতে পারে, যাদের ট্যাক্স দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তাদের অনেকেই তো ট্যাক্স দিতে হয় না, বা যতটা দেওয়া দরকার তারা দেয় না। এই যেটা আমি নৈতিকতার কথা বলছিলাম, যে আমরা যদি দুর্নীতিমুক্ত না হতে পারি, তাহলে এই সমস্ত সমস্যাগুলো শুধু কাঠামোগত দিক থেকে
কথায় বলে এগুলো সমাধান হবে না। এটা আসলে আমাদের একটা কালচারাল মানে বিরাট সংস্কার একটা দরকার, যেখানে সরকার সবাইকে নিয়ে এই যেখানে যেখানে সংস্কার করা দরকার সেটা দীর্ঘমেয়াদে করবে। আর হ্যাঁ, শর্ট টার্মে যদি কোনো কিছু অ্যাকোমোডেট করতে হয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ওই যে কালো টাকার ব্যাপারেও শর্ট টার্মে একটা যুক্তি থাকতে পারে যে আমরা যদি একটা অ্যালাউ করি তাহলে কিছু তো ফান্ড এখানে এলো, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু একবার অ্যালাউ করে যদি সেটা ধারাবাহিকতা থাকেই, তাহলে আমরা যেটা অর্থনীতি বলি মোরাল হ্যাজার্ড, আপনি এমন একটা স্টেপ নিলেন যেটাকে তার উৎসাহিত করে নেগেটিভ কাজ করার জন্য, এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসা মুশকিল। সুতরাং দীর্ঘমেয়াদে আমরা কি করব সেটা ভাবা উচিত। স্বল্প মেয়াদে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারি।